স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এই মুহূর্তে সবথেকে বড় খবরটা আমি বিগ ওয়ালে প্লে করতে বলবো পিসিআর কে। বিগ ওয়ালের সবথেকে বড় খবরটা এই মুহূর্তে এবার সরাসরি কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি তিনি দিল্লি রওনা দিয়ে দিয়েছেন, আগামীকাল জ্ঞানেশ কুমারের মুখোমুখি হওয়ার কথা। তবে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলা শুনানি। চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে এবার খোদ মুখ্যমন্ত্রী, কমিশন এবং সিইওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলা শুনানি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময়। আমরা জানি মুখ্যমন্ত্রী তিনি দিল্লি রওনা দিয়ে দিয়েছেন, আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ। হঠাৎ করে তার এই মামলা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, এর আগে দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানের তরফে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পিটিশন ফাইল করা হয়েছে। সেই মামলার ইতিমধ্যেই শুনানি হয়েছে এবং আবার আগামী মঙ্গলবার বা বুধবার এই মামলার শুনানি রয়েছে। কিন্তু তার মধ্যেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা করে একটি পিটিশন ফাইল করলেন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কেন, প্রয়োজনীয়তা কি, এই কৌশলগত দিকটাই সবথেকে গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক মঞ্চ থেকে ঘোষণা করেছেন যে প্রয়োজনে এই এসআইআর নিয়ে তিনি সুপ্রিম কোর্টে বা কোর্টে গিয়ে তিনি সওয়াল করবেন। আর সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তখনই কোনো ব্যক্তি সওয়াল করতে পারেন যদি তিনি সেক্ষেত্রে নিজে পিটিশন ফাইল করেন। একদিক থেকে অ্যাডভোকেট অন রেকর্ড হতে হবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনের ডিগ্রি থাকলেও তাকে সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত আইনজীবী হতে হবে, অ্যাডভোকেট অন রেকর্ড হতে হবে। যদি তিনি তা না হন তাহলে তিনি অ্যাডভোকেট হলেও তিনি এক্ষেত্রে সওয়াল করতে পারবেন না। তিনি সওয়াল করতে পারবেন তখনই যদি তিনি কোনো একটি মামলা দায়ের করেন, সেক্ষেত্রে তিনি পিটিশনার হিসেবে নিজের সওয়াল নিজেই করতে পারবেন। স্বাভাবিকভাবেই তিনি যখন দিল্লিতে এসে পা রাখছেন আর আগামী 48 ঘন্টার মধ্যেই যখন এই মামলার শুনানি রয়েছে, তখন স্বাভাবিকভাবেই সম্ভাবনার জায়গা আরও তীব্র হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পৌঁছে যেতে পারেন সুপ্রিম কোর্টে, তিনি নিজে সওয়াল করতে পারেন। অন্তত তার আইনি রাস্তাটা আগে থেকে প্রশস্ত করে রাখা হলো। যে বিষয়গুলি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে যে অভিযোগ করেছেন সেখানে তিনি স্পষ্টভাবে কয়েকটি আইনের দিক তুলে ধরেছেন। তিনি বলেছেন যে যেভাবে মাইক্রো অবজারভারদের ব্যবহার করা হচ্ছে, এই মাইক্রো অবজারভারদের ব্যবহার এর আগে কখনো করা হয়নি এবং যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে সেই জনপ্রতিনিধিত্ব আইনে এই মাইক্রো অবজারভারদের এ ধরনের কোনো ক্ষমতাই দেওয়া হয়নি। এবং প্রায় 8000-এর বেশি মাইক্রো অবজারভার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে কাজ করছে, যেটা কার্যত বেনজির ঘটনা। কোনো আইনি সংস্থা না থাকা সত্ত্বেও তাদের ক্ষমতায়ন করা হয়েছে এবং তারা সমগ্র এসআইআর প্রক্রিয়াটা পরিচালনা করছে। এর পাশাপাশি তিনি একটি মানবিক প্রশ্ন বারবার ধরে তুলে ধরছেন, বিভিন্ন সভামঞ্চ থেকেও তুলে ধরছেন যে এই এসআইআর-এর কারণে বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইতিমধ্যেই দিল্লিতে প্রায় 100-র কাছাকাছি পরিবারকে নিয়ে আসা হয়েছে, যাদের পরিবারের স্বজনরা এই এসআইআর-এর কারণে কোনো না কোনো সময় মারা গিয়েছেন বা অনেককে মৃত হিসেবে দেখানো হয়েছে কিন্তু সেই ব্যক্তি জীবিত রয়েছেন। স্বাভাবিকভাবেই এই ইস্যুগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশনে উল্লেখ রয়েছে বলে আমরা। ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তথ্য এটা, ভীষণ বড় খবর এই মুহূর্তে এটা, যে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার আইনি যুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যদি এই সম্ভাবনার দিকগুলো মিলিয়ে দেওয়া যায় তাহলে হয়তো আগামী 48 ঘন্টার মধ্যে আমরা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে দেখতে পারি। তবে পুরো বিষয়টাই সম্ভাবনা। নেতাজি জয়ন্তীর মঞ্চ থেকে এই এসআইআর প্রসঙ্গে তিনি ঠিক কি জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, একবার আপনাদেরকে শোনাবো। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় যদি দেখো জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা সবার আগে এগিয়ে আসলেন। এই কয়েকদিন আগে অখিলেশ যাদব তিনি নিজে এসে নবান্নে বলে গিয়েছেন যদি বিজেপির কেন্দ্রের সঙ্গে কেউ সঠিকভাবে বিরোধিতা করতে পারেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আরো অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলেছেন তিনি এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু যে পদ্ধতিতে হচ্ছে যে প্রক্রিয়ায় হচ্ছে সেই প্রক্রিয়াটার তিনি বিরোধী। কার্যত তো নজিরবিহীন এই দৃশ্য বা এই বিষয়টা তো একটা নজিরবিহীন যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে পিটিশন করছেন সুপ্রিম কোর্টে এসআইআর এর এই প্রক্রিয়াগত দিকগুলোর ভুল ভ্রান্তি এই বিষয়গুলো তুলে ধরে। এটা তো নজিরবিহীন। যদি তুমি যে সম্ভাবনার কথা বলে সেই সম্ভাবনার দিকগুলো যদি সত্যিই মিলে যায় তাহলে তো সুপ্রিম কোর্টে নজিরবিহীন ভাবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে সওয়াল করবেন এসআইআর এর এই প্রক্রিয়াগত দিকগুলো নিয়ে। দেখো, বিহারে যখন প্রথম এসআইআর শুরু হয়েছিল তখন কংগ্রেস আরজেডি সহ প্রত্যেকটা বিরোধী দল তার রাজনৈতিক বিরোধিতা করেছে এবং তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এবং সেই সময় থেকেই আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সেই সময় এসআইআর শুরু না হলেও তখন থেকেই কিন্তু তারা রাজনৈতিক লড়াইটা শুরু করে দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধীদের শত প্রচেষ্টা সত্ত্বেও বা হাজারো প্রচারের পরেও এই এসআইআর নিয়ে কোনোভাবেই ডিভিডেন্ড ঘরে তুলতে পারেনি অন্তত আরজেডি। তারা বিহারের মাটিতে পর্যদস্তু হয়েছে। আর ঠিক এই জায়গাতেই পশ্চিমবঙ্গের মাটিতে এসআইআরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা কিছুটা রিস্কি পদক্ষেপ। আর ঠিক এই রিস্কি কাজটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচারুভাবে করতে চাইছেন, খুব সুপরিকল্পিতভাবে করতে চাইছেন। তিনি কিভাবে করতে চাইছেন যে জনমানুষে তখনই বিষয়টি একেবারে অত্যন্ত গভীরভাবে প্রতীত হবে যখন তৃণমূল কংগ্রেস বা বিশেষত স্বয়ং তৃণমূল নেত্রী এই পুরো বিষয়টিকে নিয়ে একটা চরম আক্রমণাত্মক অবস্থান নেবেন। এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অন্যান্য সাংসদদের সঙ্গে নিয়ে দরবার করেছেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আগামীকাল বিকেল 4টের সময় জাতীয় নির্বাচন কমিশনে যাবেন, তার সঙ্গে 15 জনের প্রতিনিধি দল থাকবে। কিন্তু এই রাজনৈতিক পদক্ষেপের বাইরেও এমন একটা কোনো পদক্ষেপ করতে হবে যেখানে সাধারণ মানুষের নজর গিয়ে আটকাতে বাধ্য। একদম এই জায়গাটায় তোমার কাছে আমি আবারও আসবো যেখানে সাধারণ মানুষের নজর গিয়ে আটকাবে। সেই কারণে কি একেবারে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে এবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, আপনি এতক্ষণে জেনে গিয়েছেন যে একেবারে আইনি যুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সমস্ত সম্ভাবনার দিক একেবারে মিলিয়ে দেওয়া যায় তাহলে কি সুপ্রিম কোর্টে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারি যে তিনি নিজে সওয়াল করতে পারেন এসআইআর এর প্রক্রিয়াগত বিষয়টা নিয়ে, পদ্ধতি নিয়ে? কিভাবে দেখছেন আপনারা, কি বলবেন? মানে মমতা দি নিজে সওয়াল করবে যদি সম্ভাবনা দিকগুলো মেলানো যায়, কিন্তু নিজে পিটিশন করেছেন, নিজে আইনি যুদ্ধে যাচ্ছেন না। আমি বলছি বাঙালিকে আর যেন জোকারের পর্যায়ে উনি না দাঁড় করান, এটাই বাঙালি হয়ে ওনার কাছে করজোরে আবেদন করব যে আপনি যা খুশি করুন, যা ইচ্ছা হয় করুন, কিন্তু দয়া করে নিজে আবার ওই কালো কোট্টোট করে চলে যাবেন না। তারপর একটা অদ্ভুত ভাষায় কথা বলবেন যেটা বিচারপতিরা বুঝতে পারবেন না, কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখবে এবং তারা খিল্লি নেবে। এর কোনো যুক্তি নেই। আর আইনের সাহায্য যে কেউ চাইতে পারে। এর আগেও চেয়েছেন উনি অনেকবার, প্রত্যেকবারই তিনি আইনের সাহায্য চেয়ে তিনি ধাক্কা খেয়ে ফিরত এসছেন, যারাই চেয়েছেন। এবারও তাই হবে। বিষয়টা হচ্ছে যে এসআইআর না করতে দিতে কত যে মরিয়া সেটা কিন্তু প্রমাণ হলো। রবিবার দিন মামলা করে দিল, সোমবার অ্যাপয়েন্টমেন্ট, তার আগে মামলা করে দিল। মানে যে কথাটা অব্দি বলি, কথা বলার পর যদি ফলপ্রসূ না হয় তারপর মামলা করবো, সে অবকাশ ওনার মানে দেওয়ার অবস্থায় উনি নেই। সজলদা, ওনার দুটো স্পেসিফিক অভিযোগ, যেভাবে মাইক্রো অবজারভারদের ব্যবহার করা হচ্ছে সেই পদ্ধতিটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আরো একটা, এসআইআর এর নামে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, হয়রানি হচ্ছে। এই দুটো বিষয় কিন্তু তিনি বিশেষভাবে তুলে ধরেছেন। না, আমি যেটা বলি সাধারণ মানুষদের অসুবিধা হচ্ছে, সেটার একমাত্র কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে দেননি। ডাটা এন্ট্রি অপারেটররা যদি থাকতো তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। আচ্ছা, সারা ভারতবর্ষে অন্যত্র কোথাও তো সব জায়গায় এসআইআর হচ্ছে, 12-13 জায়গায় এসআইআর চলছে, কোথাও তো সমস্যা হচ্ছে না। আপনিও ভেবে দেখুন যে আপনার রাজ্যে এসআইআর নিয়ে এত সমস্যার অভিযোগ যখন আসছে, সেটাও কি রাজ্যের জন্য মঙ্গল?
সেটাও রাজ্যের জন্য দুর্ভাগ্যজনক নয় কি? বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এবং সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে নজিরবিহীন এবং সব থেকে বড় খবর, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে এবার খোদ মুখ্যমন্ত্রী। যেমন আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে তার সাক্ষাৎ রয়েছে নির্বাচন সদনে এবং যাদের এই মুহূর্তে এসআইআর আবহে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যদের নিয়েও যাওয়ার কথা। এবং দিল্লি তিনি যখন যান তার ঠিক আগে কি ঘোষণা করেছেন, কি জানিয়েছেন, কি বলেছেন, এই প্রসঙ্গে একবার শুনব। বিএলএদের ঢুকতে দেবে না কেন? কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে? ডিরেকশন নেই, হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই। সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে, এক এক দিন এক একটা 50 রকম 50 বার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কি ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব, জনতার আদালতে এবং মানুষের আদালতে। আমরা সেই পিটিশনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর এর বিরুদ্ধে যে পিটিশন দায়ের করেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি তিনি যে অভিযোগ করেছেন এবং পুরো পিটিশনার্স এর জায়গার নাম রয়েছে মমতা ব্যানার্জি এবং রেসপন্ডেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, চিফ ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এই দুজনের বিরুদ্ধে তিনি এই মামলা দায়ের করেছেন। পিটিশনার হিসেবে কিন্তু পরিষ্কার মমতা ব্যানার্জির নাম রয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বুধবারই এই মামলার শুনানি রয়েছে। সেই ক্ষেত্রে বুধবার কি হতে চলেছে আমাদের তো অবশ্যই নজর থাকছে এবং নজর থাকছে আগামীকালও, কারণ ফেব্রুয়ারিতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দিল্লির রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে, আগামীকাল নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন জ্ঞানেশ কুমার, তার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা এবং নির্বাচন সদনে গিয়ে তার এই বৈঠক হওয়ার কথা। তার আগে আজ তিনি মামলা করলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন এবং সিইওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লি যাওয়ার আগে ঠিক কি জানিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরো একবার শোনাবো আপনাদেরকে। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী তিনি বলে গিয়েছেন হারবে বুঝেই এই বাংলায় এসআইআর করেছে, সেইভাবেই তিনি সুরটাকে চড়িয়ে গিয়েছিলেন। তারপর আমরা দেখলাম তিনি খোদ আইনি পথে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেছেন। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা যিনি পেশায় আবার আইনজীবী দেবজিৎ ঘোষের সঙ্গে। তিনি যা যা করছেন সেগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে করেন এবং এর মধ্যে তিনি দূরদর্শী। তিনি জানেন যে 26-এর নির্বাচনের পরে তার আর মুখ্যমন্ত্রিত্ব থাকবে না, সুতরাং একটা অনুসারী শিল্পর মতন একটা পাশাপাশি একটা প্রফেশন তাকে বেছে নিতেই হবে। তাই জন্য উনি শুরুই করলেন সুপ্রিম কোর্ট থেকে। আমরা গর্বিত যে এরপরে সুপ্রিম কোর্টে প্রচুর মামলায় আশা করি 26-এর নির্বাচনের পরে উনি নিজে উকিল হিসেবে, অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে দাঁড়াতে সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেবজিৎ সরকার, বিজেপি নেতা দেবজিৎ সরকারের বক্তব্য শুনলেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, মুখ্যমন্ত্রী তিনি নিজে এবার আইনি পথে যাচ্ছেন, এই বিষয়টার তো অবশ্যই প্রাসঙ্গিকতা আপনার কাছে জানতে চাইবো, কারণ যখনই আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে তার একটা বৈঠক রয়েছে, তার আগে এই মামলার প্রাসঙ্গিকতা অবশ্যই আপনার থেকে জানবো। তার পাশাপাশি আমরা যখন বিজেপির প্রতিক্রিয়া নিচ্ছিলাম, বিজেপি কিন্তু পুরো বিষয়টা মানে এই যে হয়রানি, এসআইআর এর সংক্রান্ত যা যা সমস্যা হচ্ছে সেই সমস্ত সমস্যার বল কিন্তু আপনাদের কোর্টেই ঠেলছে, কি বলবেন? না, বিজেপির কথার কোনো তো গুরুত্ব দেওয়ার দরকার নেই।
লড়াইটা আমরা জানি বিজেপি পেছন থেকে মেঘনাদের মতন লড়াই করছে। আসলে সামনে আছে ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনকে পরিচালনা নির্দেশ সমস্ত কিছু হচ্ছে বিজেপির থেকে দেওয়া হচ্ছে, কারণ ইলেকশন কমিশনারকে নিযুক্ত করেছেন বিজেপির দুই প্রধান, মোদি এবং অমিত শাহ। এখন তো আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নেই সেই সিলেকশন প্রসেসে, নিজেদের মতন করে নিজেদের পকেটের লোককে করেছেন, এবং যিনি হয়েছেন তিনি তো আগে অমিত শাহ নিচে কাজ করতেন। সুতরাং তাকেই ধরে নিয়ে এসে ইলেকশন কমিশনার করে নিজের ইচ্ছে মতন তারা করছে। এবং এটা তো দেখা গেছে ইলেকশন কমিশন তো এখন এই ভোটার লিস্ট সংশোধন, যেটা বেশ। শান্তিপূর্ণ মানুষের জন্য হওয়ার কথা, এখন মানুষ বিরোধী এবং অশান্তি করে করা হচ্ছে। বেশ। তার জন্যই গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।